হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলে যে বিষয়গুলো প্র্যাকটিস করব সেটা হচ্ছে পিভট টেবিল কি করে আমরা ক্রিয়েট করব। ঠিক আছে? প্রথমে আমরা এই কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এবার আরেকটা শিট নিব আমরা, যে কোনো একটা রো বা এই যে এই রোটা আমরা সিলেক্ট করি, এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করব। এরপরে আমরা ইনসার্টে যাব, তারপরে আমরা টেবিলে ক্লিক করব, করার পরে আমরা ওকে দিব, টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এরপরে যে কোনো জায়গায় আমরা আইফোনে এটা আমরা ক্লিক করলাম এরোতে, হ্যাঁ। তারপরে ইনসার্টে যাব আমরা, যার পরে পিভট টেবিলে যেয়ে আমরা এখানে ওকে নিলাম। আমাদের শীট থ্রিতে পিভট টেবিল এটা চলে এসছে। এখন আমরা এখানে দিব কি কি আমরা দিতে চাই। ডেট দিলাম, প্রোডাক্ট দিলাম, আইডি নাম্বার দিলাম। এবার দিব হচ্ছে সেলস পার ইউনিট, এখানে দিব এক্সপেন্সেস, রেভিনিউ, কোয়ান্টিটি, কস্ট পার ইউনিট, হ্যাঁ। তারপরে দিব সেলস মেথড আর সেলস পার ইউনিট। ওকে, এই যে আমরা দিলাম, এটা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি পিভট টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আমরা গ্র্যান্ড টোটালে দেখতে পাচ্ছি যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমাদের চেঞ্জেস আসতে তখন পারে যখন শিট টুতে যে আমরা কোনো কিছু একটা ডিলিট করে দিলাম বা কোনো চেঞ্জেস আনলাম। যেমন ধরি আমি এই রোটা বা এই রোটা, ফার্স্টলি আমরা আরেকবার দেখে নিই। আমাদের এখানে আছে এই যে 13,07,951, ঠিক আছে। এই জিনিসটাই আমরা দেখবো চেঞ্জ হচ্ছে কিনা। আমরা এইটা পুরোটা এই যে এটা নিলাম, তারপরে এটা পুরোটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা শিট থ্রিতে যাব। শিট থ্রিতে যাওয়ার পরে হচ্ছে আমরা এই যে পিভট টেবিল অ্যানালাইসিস যেটা দেখতে পাচ্ছি, এখানে এসে আমরা হচ্ছে এই যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখার পরে হচ্ছে আমরা রিফ্রেশে যাব। রিফ্রেশে যেয়ে আমরা রিফ্রেশ যদি করি, তাহলে এই যে আমরা যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা এই পরিবর্তনটা পেয়ে যাব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পিভট টেবিল অ্যানালাইসিসের আজকের ক্লাস। আশা করি নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে প্র্যাকটিস করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।